একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। আর হ্যাঁ, তোর রিপোর্টের খবর কি? রিপোর্ট আনিয়েছিস? না, ওর নিয়ে যাওয়ার কথা, কে জানে এতক্ষণে নিয়েছে কিনা। দেখ, কি দুঃসংবাদ অপেক্ষা করছে তোর জন্য। আপনি কিছুদিন আগে যে গাড়িটা বেচছেন সেই টাকাটা কই? সেইটা নেন। বললাম তো আমি গাড়ি বিক্রি করিনি, এটা আমি খোকাকে জানিয়েছি। তোমার এত উতলতার কারণ কি? আশ্চর্য, বিকেল বেলা রিপোর্ট দেওয়ার কথা, সেটা আনতে বলতে যাওয়ার কথা বলা যাবে না? আর উতলা তো হবই, আমার কি প্রবলেম সেটা আমি জানবো না? তোদের কাজ কর কি যা। না ড্যাডি, তুমি একা বটবৃক্ষের মতো সবকিছু সহ্য করবে আর আমরা নিশ্চিন্ত মনে কাজ করে যাব, সে তো হবে না। কেন? স্যার, আপনার ওয়াইফ কনসেপ্ট করেছে, আপনি কথা বলতে যাচ্ছেন। কেন? স্যার, আপনার ওয়াইফ কনসেপ্ট করেছে, আপনি কথা বলতে যাচ্ছেন। হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? বললে কেউ স্বীকার করবে? শুনতে পাচ্ছ? না না, তবু বলা দরকার, তবু বলাটা দরকার। কথা বলবে না আমি রেখে দেব? না, আমি একটা কথা জানতে চাইছি, তুমি সঠিক উত্তর দেবে। কি কথা? তুমি কি আমার সাথে সত্যিই খুব অসুখী? আচ্ছা, মাঝরাতে এসব কথা কেন? আমি প্রশ্নের উত্তর চাই। কি হয়েছে বলো তো? না, কিছু হয়নি, তবে কেন জানি মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা জানা আমার জন্য খুব জরুরি। এক্স্যাক্টলি তুমি কি জানতে চাও? দেখো, তুমি আমার উপর যে বিরক্ত সেটা আমি বুঝি, আমার আচরণে তুমি খুশি না সেটাও বুঝি, কিন্তু তুমি কি ম্যারিড লাইফে একদমই আনহ্যাপি? সেটা আমি তোমাকে কখনো বলেছি? না, বলনি, কিন্তু আমার জানাটা খুব দরকার। দেখো, অত নাটকীয় স্টাইলে আমি কিছু বলতে পারি না। তোমার কিছু বাজে দিক আছে যেগুলো আমি মেনে নিতে পারি না। এটুকু না থাকলে আমার কোনো সমস্যা ছিল না, বাকি সব কিছুর সাথে আমি মানিয়ে নিতে পারতাম। আর আমাদের সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা?
সেটা আমি আগেই তোমাকে বলেছি। সব মেয়ে মা হতে চায়, মা হওয়ার মধ্য দিয়ে মেয়েদের পূর্ণতা আসে। আমিও পূর্ণ হতে চেয়েছিলাম, কিন্তু কিছু তো করার নেই, তাই না? তার মানে তোমার অপূর্ণতা আছে? হ্যাঁ, অপূর্ণতা তো আছেই, সেখান থেকে একটা কষ্টবোধও আছে, খুবই স্বাভাবিক। কিন্তু কি করার বলো, সৃষ্টিকর্তা যখন দেননি আমি সেটা মেনে নিয়েছি। তোমার প্রবলেমের কথা আমি যেদিন জেনেছি সেদিনই সবকিছু মেনে নিয়েছি। কিন্তু তুমি যে ছল চাতুরি করেছিলে ওটাতে আমি রিয়্যাক্ট করেছিলাম, কারণ আমার রাগটা তোমার ছল চাতুরির কারণে ছিল। হ্যালো, হ্যাঁ বলো। আর কিছু জানার আছে? হ্যাঁ আছে। বলো। ধরো আমি তো অক্ষম। প্রথমে আমি তোমার ভুলটা শুধরে দিই। আমি আসলে কখনো তোমাকে এভাবে দেখতে চাই না। আমার কাছে তুমি অক্ষম না, আমি মনে করি এটা তোমার অপূর্ণতা। ওই একই কথা? না, এক কথা না, এখানেই তোমার সাইকোলজিক্যাল প্রবলেম। তুমি আমাকে সন্তান দিতে পারছো না, ভালো কথা, আমি মেনে নিয়েছি। কিন্তু তুমি তোমাকে ভালোবাসা দিতে পারো, আত্মমর্যাদা দিতে পারো। তোমার লাইফ পার্টনার হিসেবে এটাকে আমি আশা করতে পারি না? এই যে আমার কাছে তুমি যা পাচ্ছ না, সেটা কি তুমি অন্যভাবে পূরণ করতে চাও? অন্যভাবে মানে? পরিষ্কার করে বলো। না মানে বলছিলাম যে অন্যভাবে মানে অন্য অন্য কারো কাছ থেকে। কি বলছো এসব তুমি? ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? এত নীচ, এত বাজে কথা তুমি ভাবতে পারো? শ্রাবণী, তোমাকে একটা ভালো খবর দেই। তুমি কনসিভ করছো, তুমি মা হতে চলেছো। কি কি বলছো? হ্যাঁ সত্যি। সত্যি নাকি তুমি ফাজলামি করছো? প্লিজ সত্যি করে বলো। শ্রাবণী, অন্তত এই একটা কথা আমি সত্য করে বলছি, বুঝতে পেরেছো? তুমি কনসিভ করেছো, প্রেগন্যান্সি রিপোর্টে পজিটিভ এসছে। I see. এই রিপোর্টটি তো বেশ আগের করা, আপনি কিছু জানতেন না? জি না, ও কিছু বলেনি। হ্যাঁ, বুঝেছি বিষয়টি। আমার মনে হয় উনি কোনো বন্ধু বান্ধবের সাথে আলাপ করে আগেই কোনো ডাক্তারকে দিয়ে রিপোর্টটি করিয়েছে। এই রিপোর্টে কি আছে সেটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। যদি রিপোর্টটি সাব্বির সাহেবের হয়ে থাকে তাহলে বলবো এখানে বেশ প্রবলেম রয়েছে। অর্থাৎ আমাদের ভাষায় এটাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। ওনার সিমেন্স স্পার্ম কাউন্ট বেশ কম। হ্যালো। হ্যাঁ বিয়ান, কি করেন? কে বিয়ান? কি আর করবো, ঘর গোছাচ্ছি। শুধু ঘর গোছালে চলবে? আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন, বাদ্য বাজনা বাজান। কেন বিয়ান? কেন, খবর শোনেননি? না তো, কি খবর? সে কি, সাব্বির কিছু বলেনি? না তো, কোন খবরের কথা বলছেন? এত বড় একটা আনন্দের খবর আর সেটা জানায়নি? আরে আপনার ঘরে নাতি নাতনি আসছে, আপনি দাদি হতে চলেছেন। তাই নাকি?
সত্যি বলছেন? সত্যি ও ভগিনী বলতাম, তুই এইভাবে কথা বলছিস কেন? তুই বাবা হবি, এটা খুশির খবর, সবাইকে বলবি না? এখন তো শুনলেই তোমরাও দাদা দাদি হচ্ছে, আনন্দ করো, উৎসব করো। কি জানি বাবা, আজকালকার ছেলে মেয়েদের বোঝা বড় দায়। এই ছেলেটা কোনো মানুষ হবে না, বৌমা ঠিকই বলে। বলো তন্ময়, কি বলবো? আমার মনে হয় কথাটা সরাসরি বলে ফেলি। আমি অনন্যাকে বিয়ে করতে চাই। এটা তো খুবই ভালো খবর। অনন্যা রাজি? আমার মনে হয় রাজি হবে। হবে মানে? এখনো রাজি হয়নি? অবিশ্বাস রাজি হবে। আচ্ছা, ও ব্যাপারটা আমি দেখব। গুড, তাহলে দেরি করছো কেন? সানাই বাজাও। মোটেই না, এখনো অনেক কিছু বাকি আছে। আর কি বাকি আছে? মিয়া বিবি রাজি, তোকে একা রেগা কাজী, একমাত্র তুই তো ডেকে বসেছিলি, এখন তো তুইও রাজি। মোটেই না, আমার কিছু শর্ত আছে। শর্ত? এর মধ্যে আবার শর্ত এলো কি করে? তুই না নাসরিন, কোনো জিনিসকে আসলে মিটতে দিতে চাস না। জীবনে সব কিছু মেটে না যাবে বাবা, সব কিছু অমীমাংসিত। হ্যাঁ, আমরা শুধু পার বাই পার অতিক্রম করি। বাবা, তুই তো ফিলোসফারদের মতো কথা বলছিস। সব কিছু ছেড়ে কি তুই সন্ন্যাসী হয়ে যাবি? আচ্ছা না, পান না, বল শর্ত কি? আমার প্রথম শর্ত হচ্ছে অনন্যাকে বিয়ের আগে নাটক ফাটক ছাড়তে হবে। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস না শ্রীন। ও সবে মাত্র স্টার হতে শুরু করেছে, এখনো অ্যাক্টিং ছাড়বে কি করে? না চাইলে বিয়ে হবে না। তুই কি শর্তটা ওদের ভালোর জন্য দিচ্ছিস, নাকি ওদের বিয়েটা যেন না হয় সেই কারণে দিচ্ছিস? তাছাড়া অনন্যা যে ধরনের মেয়ে, আমার মনে হয় না ও এই শর্তে রাজি হবে। কেন রাজি হবে না? তাহলে কিসের প্রেম? অন্যর কাছে যদি নাটকের যাতে তন্ময় বড় হয়, তাহলে নাটকটা ছাড়বে, না হলে বিয়ে হবে না। আর যদি নাটক আর তন্ময় দুটোই সমান হয়, তাহলে যে কোনো একটা বেছে নিতে হবে। আমার মনে হয় অনন্যা যে ধরনের মেয়ে, ও নাটকটা ছাড়বে না। অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। তুমি তো অ্যাপ্রিশিয়েট করবেই, সব কিছুতে তোমার বিপক্ষে দাঁড়াতেই হবে। আচ্ছা, তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, ওখানে তো আমার বসে আছে, তুমি একের পর এক ডিফেন্স করছো কেন? বারে আলোচনা করার জন্যই তো তন্ময় আমাকে এখানে ডাকলো, আর আমাকে না ডাকলে কি আমি আসতাম নাকি? তন্ময়, তুমি কিছু বলছো না কেন? দেখো, তোমার বোন আমাকে কন্টিনিউয়াস টিজ করে যাচ্ছে। আপা, তোমার শর্তটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। আমার ভাইয়ের বিয়ে হবে নাটক ফাটক করে একটা মেয়ের সাথে, লোকে কি বলবে? লোকে কি বলবে না বলবে সেটা আমার কাছে ম্যাটার করছে না। তুমি কি বলবে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। তোমারটা বলো। আমি আমার শেষ কথা বলবো। তাহলে বিয়েটা হচ্ছে না। স্যার, এত কিছু করলেন, লোন দেয়াটা কিন্তু আটকাতে পারলেন না স্যার। দেখেন দীপকর সাহেব, এটা আটকানো সম্ভব না। বিগ বস নিজে প্রপোজালে সাইন করেছেন, তবে আমি খেলবো অন্যভাবে। স্যার, আমার কাছে একটা পার্টি আছে, অনেক দিন থেকেই ঘুরঘুর করছে। আপনি তো স্যার ছিলেন না, আমিও বলার সাহস পাইনি। ভালো কমিশন দিবে স্যার, 30%।
তাই নাকি? জি স্যার, আমাকে 5% দেবেন, বাকিটা আপনার। সমস্যা তো একটাই, সাব্বির সাহেবকে কোনোভাবে রাজি করানো যায় না। আমরা বললে তো আরও রাজিই হবে না, নিজে ইনভেস্টিগেশন না করে দেবে না। স্যার, আমি একটা বুদ্ধি দিই। ওই খ্রিস্টান মেয়েটা আর সাব্বির স্যারকে নিয়ে আমরা অফিসের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিতে পারি। এইভাবে কিন্তু সাব্বির স্যারকে সাইড করে দেওয়া যায়। খারাপ বলেননি। আচ্ছা, আপনার মোবাইলে ভিডিও অপশন আছে না? আছে স্যার। তাহলে তককে তককে থাকেন, যখনই সুযোগ পাবেন অন করে দেবেন। খবরদার কেউ যেন টের না পায়। স্যার, আপনাকে একটা কথা বলি স্যার, আপনি বলার আগেই ফুটেজ আমি নিয়ে রেখেছি, শুধু আপনি আসার অপেক্ষায় ছিলাম। তাই নাকি? কি ফুটেজ? দেখবেন স্যার, দেখাচ্ছি। এই যে স্যার, সাব্বির স্যারের রুমে। সাব্বাস সাবাস দিবাকর সাহেব, আপনি তো একটা কাজের কাজ করেছেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো, সাব্বির ভাই কি আছেন রুমে? উনি তো নেই, আপনি রুমে গিয়ে বসেন, উনি আসছেন। আমি চা পাঠিয়ে দিচ্ছি। জি। স্যার, আরেকটু হলে তো ধরায় পড়ে গিয়েছিলাম। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং ভাইয়া, তুমি কখন এলে? এই তো এলাম কিছুক্ষণ। কি হয়েছে ভাইয়া? তোমাকে কেমন দেখাচ্ছে কেন? কেমন? হ্যাঁ, চোখের নিচে কালি, চুলগুলো উস্কো খুস্কো। তুমি রাতে ঘুমাওনি? না, ঘুমিয়েছি। বলো, কি বলবে? অ্যাট ফার্স্ট একটা রিকোয়েস্ট ভাইয়া, মানে আমি যে লোনটা পাচ্ছি, মানে আমার লোনটা যে স্যাংশন হয়ে গেছে, এই কথাটা তুমি আপাতত কাউকে বলো না। আই মিন খোকা ভাই। বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আর কিছু? তোমার কি হয়েছে ভাইয়া? কোনো কারণে মেজাজ খারাপ? আর কিছু বলার আছে? বলার থাকলে বলো, না হলে চলে যাও, আমার অনেক কাজ আছে। ভাইয়া, আমার ওয়ার্কিং প্ল্যানিংটা তোমার টেবিলে দিয়ে গেছে, তুমি একটু দেখে নিয়ে পারলে। ঠিক আছে।